যে এই ছবিটা যদি আমি হলে দেখতাম তাহলে কিন্তু ভিজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো, যারা প্রপার ভালো স্ক্রিনে দেখলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হতো। ব্যাস এইটুকু হচ্ছে পজিটিভ দিক। আর এছাড়া যদি বলি ছেলে বলো মাইথোলজি দিকটা ভালো করে এক্সপ্লোর করেছে এবং পার্সোনাল বেসিসে কিছু কিছু মোমেন্টস বলবো যে ভালো, দ্যাটস ইট, হয়ে গেল, ভালো থেকেছে এখানে শেষ। এবারে নেগেটিভ দিক। প্রথম কথা হচ্ছে প্রচন্ড বোরিং, প্রচন্ড ডিসজয়েন্টেড স্ক্রিন পে। এই একটা মাল্টি অ্যাঙ্গেল একটা দেখাচ্ছে, ইন্টারেস্টটা গ্রো করছে, পর মুহূর্তে এমন একটা আননেসেসারি জিনিসপত্র চলে আসছে। আর ওদের এই তেলেগুতে না এই এখন ওই ফিমেলের এই মহিলাদের এই মানে মেয়ে মহিলাদের এই নাভির প্রতি একটা মানে ওদের এই অপশনটা এখনো গেল না। মানে ওদের ওই নাভির স্বর মানে মেয়েদের নাভির স্বর দেখাতে হবে আর কি। কেউ এরা ওই ঠাড়কে দৃষ্টি কারো একটা নাভির দিয়ে তাকাচ্ছে না, ওটা তাদের দেখাতে হবে আর কি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব নাগাবন্ধম বলে তেলুগু সিনেমাটাকে নিয়ে, যেটা থিয়েটার রিলিজের পরে এখন স্ট্রিম করছে প্রাইম ভিডিওতে। হিন্দিতে দেখতে পাবেন না, দেখতে হলে যদি দেখতে চান তাহলে তেলুগু ভাষা দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। তো কিরকম হলো ছবিটা? অনেস্টলি বলতে গেলে আমার জন্য সিনেমাটার মধ্যে পজিটিভ দিক খুবই 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 কম রয়েছে। ভালো দিক যদি বলতে হয় বলছি, সেটা হচ্ছে যে আইডিয়াটা কিন্তু ভালো ছিল। যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে নাগাবন্ধম, একটা পাণ্ডুলিপি যেটা কোন একটা হিমালয়ের উপস্থিতি যেটা রক্ষিত আছে এবং নাগাবন্ধম যে নাগেদের দ্বারা বন্ধন এবং এর সাথে রয়েছে যে পদ্ম কমল। তো সেই পদ্মকমল বিষয়টা কি, অ্যাকচুয়ালি পদ্মকমল বিষয়টা কি যাবো জানতে আপনি সিনেমাটা দেখতে হয় প্রাইম ভিডিও থেকে। ছবির লেন্থ হচ্ছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 50 মিনিট এক্সিফিকারে বলতে সামথিং কিছু সেকেন্ড আর কি। তো একটা দিক ভালো দিক বললাম যে আইডিয়া ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে ছবিটা কিন্তু ভিজুয়ালি কিন্তু খুব ভালো, ঠিক আছে, কিছু সত্যি কিন্তু ভালো। ভিজুয়াল দেখতে খুব দারুণ লাগে। মানে যেটা থেকে বুঝতে পারলাম ছবিটা দেখে যে এই ছবিটা যদি আমি হলে দেখতাম তাহলে কিন্তু ভিজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো, যারা প্রপার ভালো স্ক্রিনে দেখলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হতো। ব্যাস এইটুকু হচ্ছে পজিটিভ দিক। আর এছাড়া যদি বলি ছেলে বলো মাইথোলজি দিকটা ভালো করে এক্সপ্লোর করেছে এবং পার্সোনাল বেসিসে কিছু কিছু মোমেন্টস বলবো যে ভালো, দ্যাটস ইট, হয়ে গেল, ভালো থেকেছে এখানে শেষ। এবারে নেগেটিভ দিক। প্রথম কথা হচ্ছে প্রচন্ড বোরিং, প্রচন্ড ডিসজয়েন্টেড স্ক্রিন পে। এই একটা মাল্টি অ্যাঙ্গেল একটা দেখাচ্ছে, ইন্টারেস্টটা গ্রো করছে, পর মুহূর্তে এমন একটা আননেসেসারি জিনিসপত্র চলে আসছে। আর ওদের এই তেলেগুতে না এই এখন ওই ফিমেলের এই মহিলাদের এই মানে মেয়ে মহিলাদের এই নাভির প্রতি একটা মানে ওদের এই অপশনটা এখনো গেল না। মানে ওদের ওই নাভির স্বর মানে মেয়েদের নাভির স্বর দেখাতে হবে আর কি। কেউ এরা ওই ঠাড়কে দৃষ্টি কারো একটা নাভির দিয়ে তাকাচ্ছে না, ওটা তাদের দেখাতে হবে আর কি। আননেসেসারি, বোরিং, মানে মাঝের পার্টটা বাদ দিয়ে বাকি যে পোর্শন রয়েছে সেখানে মানে কিছু হয় না। আর ছবিটা না এত রানকে ডিমান্ড করেই না। ও হ্যাঁ, এর আবার পার্ট 2 আসবে, হ্যাঁ, এবং লাস্টের যে সেট আপটা সেটা কিন্তু বলতো যে ডিসেন্টটা খারাপ না, ওটা একটা ভালো দিক বললাম, এটা খারাপ নয়, ঠিক আছে। কিন্তু ওই মাঝে পার্টটা বাদ দিয়ে বাদ বাকি কোনো কিছু হয় না, কিছু ঘটে না, জাস্ট একটা ফ্ল্যাট, একটা বোরিং একটা স্ক্রিন পে। মানে এত ভালো আইডিয়া ছিল, টেকনিক্যালি ভিজুয়ালি কিন্তু সেটা এত ভালো, মেকিং ক্যামেরার কাছে গুলো এত ভালো, কিন্তু তার যে এক্সিকিউশন প্রচন্ড প্রচন্ড বোরিং, ডাল একদম স্ক্রিন পে। আর যেটা সব থেকে প্যাথেটিক সেটা হচ্ছে যে এখানে পারফরমেন্স, কারোর পারফরমেন্স এখানে আমার একদমই ভালো লাগেনি, কারোর পারফরমেন্স না এখানে। মানে এখানে নামে যদি বলি জগবদ্ধ রয়েছে, মুরলী শর্মা রয়েছে, বাট তাদের সত্যি কিছু সেভাবে করার ছিল। জগবদ্ধ তো যা পায় তাই করে ফেলে আর কি। সব থেকে প্যাথেটিক পারফরমেন্স দিয়েছে এখানে হচ্ছে হিরো এবং ভিলেন। মানে শুধুমাত্র দেখুন ভালো বডি থাকলে হয় না, ঠিক আছে, স্ক্রিন প্রেজেন্সটা দরকার হয়। আপনি ধনুষকে দেখুন, ধনুষ তো চেহারা এখন তো ভালো হয়েছে, কিন্তু ধনুষের প্রথম দিক কারণে যখন সে মারিটু করছে, যখন সে পোলো ধাবন করছে, তখন তার চেহারা দেখুন পুরো লিন চেহারা। বাট যখন সে অ্যাকশন করে আপনি তার স্ক্রিন প্রেজেন্স দেখুন, সে কতটা কনফিডেন্স জিনিসটা পুল অফ করেন। এখানে হিরোর চেহারা ভালো, ঠিক আছে, হিরোর ফিজিকও ভালো নেই, যেটা যে প্রেজেন্স নেই, অভিনয় ছেড়ে দিলাম। যেমন হিরো জঘন্য অ্যাক্টিং, জঘন্য স্ক্রিন প্রেজেন্স নেই, ছেড়ে দিলাম। ভিলেনও ততোধিক, মানে অতীব আরো, মানে ভিলেন আরো জঘন্য আর কি। হিরো জঘন্য, ভিলেন মানে বলা মুশকিল কে কতটা বেশি জঘন্য আর কি। এবং হিরো ভিলেন দুজনেই
গোটা ছবি জুড়ে অ্যাক্ট্রেস করে আছে, ঠিক আছে, এই অ্যাক্ট্রেস দিস ইজ অনলি থিং দে ডু ইট, ঠিক আছে, অ্যাক্ট্রেস তারা করে গেছে পুরো ছবি জুড়ে। তো নাগাবান্ধম এই ছবিটা তো ভালো যদি বলি, খুবই খুবই একটা বিল অ্যাভারেজ একটা সিনেমা, আইডিয়া লেভেলে খুব ভালো ছিল। এই ছবিটা যদি কোনো ভালো যদি ডিরেক্ট করতো, বা এই ধরুন এই যে শিবার অ্যাঙ্গেল দেখাচ্ছে, মানে এখানে হিরো হচ্ছে শিবার একটা মানে অবতার অংশ আর কি। এবারে না তো তাকে শিবের মতো লাগছে, না তাকে শিবের কোনো অবতার বা শিবের কোনো অংশ বলে মনে হচ্ছে। মানে আপনি ভাবুন ঠিক এই জায়গাতে এই ছবিটা যদি কোনো ভালো ডিরেক্ট করতে, এবং ধরুন রাজামৌলির দরকার নেই, রাজামৌলি ছাড়া আরো অনেক ভালো ডিরেক্টর যারা মাঝে হিসেবে খুব ভালো বানাতে পারে, ধরুন এই জায়গাতে যদি প্রভাস কোনো বড় স্টার থাকতো, যদি আপনি ভাবেন তাকে দেখতে কিরকম লাগতো। কারণ এইরকম মাঝের ক্যারেক্টার আপনারা জানেন যে প্রভাস কতটা ব্রিলিয়ান্টলি সেগুলো পুল আপ করতে পারেন, ঠিক আছে। তো আইডিয়াল খুব ভালো ছিল, বাট অ্যাজ এ ফিল্ম খুবই খুবই একটা বিল অ্যাভারেজ একটা সিনেমা। তো সব মিলিয়ে নাগাবান্ধম এই ফিল্মটাকে আমি রেট করলাম 4.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ নাগাবান্ধম ছবিটাকে কেন্দ্র করে। তো যারা দেখেননি, আমি পার্সোনালি কাউকে রেকমেন্ড করবো না, তবে আমি কাউকে বাড়ানো করে যে না একদম দেখবেনই না, আমাদের যে রেকমেন্ড নেই এটুকু বলতে পারি। এবার যদি আপনারা নিজেরা দেখতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা আপনারা আপনার চয়েসে দেখুন, এবং দেখার পরে অবশ্যই জানাবেন যে আপনার ছবিটা কিরকম লেগেছে। আর ছবিটা যারা দেখেছেন, যাদের ছবিটা দেখা হয়ে গেছে, এটা হলে দেখেছেন বা প্রাইমতে যেখান থেকে দেখেছেন আর কি, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের ওপিনিয়ন জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।